আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও সেটা দিয়ে খেলে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমরা যদি 12 মাসই কাঁঠাল উৎপাদন করতে পারি, মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। কারণ এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে, কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে 12 মাস ব্যবহার করি। কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে, কিন্তু কিছু ফেলা যায় না। বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না। সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। আমি বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তো এটাই বলি। যেগুলি শুকায় রেখে দেন। টমেটো, অতিরিক্ত টমেটো হচ্ছে, বলছে কি করবো, আমরা রোদে শুকায় রেখে দেন। পেঁয়াজও তাই, যখন উৎপাদন রয়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা, রোদে শুকায় রেখে দেন। ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। আর পেঁয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে যাবে বাজারে, সেটার ব্যবস্থা করা হচ্ছে। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটার একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরো কম সময় হয়ে যায়। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে? বলেই দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নাই। এই যে অবস্থা, বুঝে অবস্থা। আমি বড়ই দিয়ে ইফতারি করবো, আর তুই খেজুর আর আঙ্গুর খাবি। সার্ফ থেকে দেবো খেজুর আর আঙ্গুরের আমদানি সিদ্ধ কর, সিদ্ধ। আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থানে আছি, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে চলে যাচ্ছে সে, মন খারাপ, ভালো লাগতেছে না। আমরা কিন্তু আমি 3 দিন প্রেম করে আমি বাই, টাটা বাই বাই, এতটুকুই। যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা, তখন একটু রিপ্লাই দিই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস, তারপর ব্লক। আমি 3 দিন প্রেম করে আমি বাই। অনেক কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেনে যায়। কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না। আবার কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমন কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার 2টি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কট অন ক্যামেরা পার্ট 3। জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল, আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না, যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায়। আর মালিক তাকে খাবার এগিয়ে দিল, সে কোনো মতেই খেতে রাজি ছিল না। আমি অনশন করুম, না খায় অনশন করুম, আমারও অপমান করছে।
এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুককে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল, আর ভালুক খাবার লুফে দিচ্ছিল। কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল, আরে ভাই এদিকে একটু নজর দিন। জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে ওঠে, কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে। আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল, তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায়। আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুটতাছে, তরে কইতাছে পথ ছাইরা খারা, নইলে কইলাম একটা অঘটন ঘটে যাইব। এবারে এই ক্লিপটি দেখে আপনি ভাবনায় পড়ে যাবেন, যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে। এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে। পুলিশ স্টেশনে যাইয়া রেলের কেস নিয়ে বস্তিতে আনা দাও, পাবলিকরে বুঝাও তুমি অ্যাক্টিভ, তোমার ছবি পেপারও ছাপাইবো, টিভিতেও দেখাইবো, যাও যাও। সিনেমাতে যখন দুইটি খলনায়ক লড়াই করে কাজিন চিত হইলে পান্ডাকে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাই এখানেই দেখুন, যেখানে একটি কুকুর অপর একটি কুকুরকে রাগিয়ে তোলার চেষ্টা করে, আর কুকুরটি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুনতে থাকে। কিছু দুই পা তুলে ফল খেতে শুরু করে। পরানটা জুড়ে গেল, খাঁটি মাল। যদি আপনি ভেবে থাকেন পশুরা কোনো কাজ করতে পারে না, তারা শুধু খাবার খেয়ে মজ মস্তি করে থাকে, তবে এই ভিডিওটি দেখুন, যেখানে বানরটি মনোযোগ সহকারে হোটেলের কাজ